বন্ধুরা, আমি বানাচ্ছি ইউনিক টাইপের চিকেন মশলা কারি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে 2টো আলু 4 পিস করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলুগুলো সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর চিকেনটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন হলুদ মাখিয়ে, দিয়ে চিকেনটাও কিছুটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে চিকেনের টেস্টটা খুব ভালো লাগে। এবার চিকেনটা হালকা ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। এরপরে ওখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি। আর 2টো টমেটো, আমি বড় সাইজের 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো 2টো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব কষিয়ে রান্না করছি। অবশ্যই আপনারা এরকম করে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। এবার 5-7 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে ওর মধ্যে আমি ফ্রাই করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার কষিয়ে ভালো করে ওটা রান্না করছি। এরপরে এর মধ্যে আমি ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে কষিয়ে খুব ভালোভাবে কষিয়ে রান্না করছি। হলুদও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি টক দই 3 চামচ মতো টক দইয়ের মধ্যে দিলাম। দিয়ে এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন। এবার আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছি। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমার চিকেন মশলা কারি তৈরি হয়ে যাচ্ছে। জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার ঢেকে রেখেছি 10 মিনিটের মতো। ঢেকে আবার ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে গরম মশলা আর কসুরি মেথি মিশিয়ে দিয়েছি। কসুরি মেথি ঘষে দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। আমার চিকেন মশলা কারি তৈরি হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার দেখুন ফুটছে আমার। এবার নেড়ে চেড়ে এটা আমি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।